আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আর কি গাছে আর কি কিছু সার দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো এখানে লবণ, তারপর চুনার গুঁড়া আর কি আছে, তো অনেক কিছু আছে। তো কোনো বিষাক্ত সার না এটা। তো আমার বোন আল্লাহর রহমতে গাছ সম্পর্কে অনেক অভিজ্ঞ। তো আমরা যা করি আর কি তা অর্গানিকভাবে করার চেষ্টা করে থাকি আল্লাহর রহমতে। তো নিজের জমিতে শাকসবজি মানে করি, নিজেরাই নিয়ে আসি। মিলাইয়া বল ইয়া আছে, জায়গা আছে না, মিলাই হেলান। আপা এটা কি গাছ জানি? এটা দারচিনি। দারচিনি পাতা লইতে গেছেন না? হ্যাঁ। তো ফল গাছে ফল আসার আগে চারদিকে মানে গর্ত করে আর কি চারিপাশটা এভাবে দিয়ে তারপরে এখানে সার দেওয়া হচ্ছে। ফল আসার আগে এভাবে দিতে হয়, প্রতি বছরই আমরা দিয়ে থাকি। তো এখান থেকে কিছু আর কি মরিচ পাড়া হচ্ছে আর কি। তো আমরা দেশে গেলে আমাদের জমি থেকে কিছু শাকসবজি মরিচ এগুলো নিয়ে আসি। ওইটা নিবেন না, না ওটা বেচে। এটা কি গাছ? এই যে আমি যদি গাছটাই কাটে এই যে মনে করে বড় হয়েছিল। তাহলে এখান থেকে পারছেন? এখান থেকে তো কচি। এই যে এটা, এটা পারি না দিয়ে বড়। তো আমরা খুব সাবধানে আর কি বাগানের ভিতরে কাজকর্ম করতেছি, কারণ অনেক মৌচাক দিয়ে ভরা। খুব সাবধানে চলাফেরা করতেছি আর কি। তো যে কাকা ফুপু আমাদের জমি জমা দেখাশোনা করেন বাগানটি, তো ওনারা অনেক মানে মৌচাকের বাসা আর কি ভেঙেছেন, কারণ এখানে কাজ করাই যাচ্ছিল না। আমরা আসার আগে ওনারা এই কাজটি করেছিলেন, তারপর লেবু গাছের কাছে আর কি যাওয়াই যাচ্ছিল না। ঢাকায় কামড় দিব। কোন দিকে আছে আলা, ওরা ফালাইছে কিনা। তো এটা হচ্ছে আমাদের লেবু গাছ আর কি। খুব সাবধানে লেবু গাছের কাছে আর কি যাচ্ছিলাম। তারপরও দু একটা লেবু পাড়া হয়েছিল। ভুট্টা আপা, এটা কাটিমন গাছের না আম? এই গাছ থেকে আম দিছিল? মা প্রত্যেক সিজনে সব এলাকার এই যে মনির গাছের লেগেছে গা? কলার সরি দুইটা নিচ্ছে ওই যে ফার্মেনো ভাপ্পা গাছ দেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরা ভাপ্পা গাছ ছাপা করে মানে এখন চুট বাইরে গেছে আর কি, তাও ভদ্র লোকের পোলাপান। এইখানে মনে করেন বছর একবার। তো আমাদের জাম্বুরা গাছ থেকে আর কি জাম্বুরা পাড়া হচ্ছিল। এটা আসলে অনেক আগের ভিডিও আমার এটা, তো আমি আপলোড দিতে পারিনি, তো এখন দিয়েছি। তো উনি বলছিলেন যে গ্রামে আসলে অনেক চুর বেড়ে গিয়েছে, সবার ফল গাছ থেকে ফল পেড়ে নিয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, চতুর্দিকে খোলামেলা, তো যে যেভাবেই পারছে আর কি নিয়ে যাচ্ছে। তো জাম্বুরা গাছের জাম্বুরাও চুরি হয়েছে আর কি। আমাদের আশেপাশে গ্রামের মানুষেরা ফল গাছের ফল মানে খেতে পারে না, অনেকে চুরি করে নিয়ে যায়। তো যাই হোক, আমরা আমাদের গাছের জাম্বুরাগুলো পেড়ে নিয়ে এসেছিলাম। তো হয়তো বলতে পারেন যে এই শীতে জাম্বুরা পেলেন কোথা থেকে। আসলে আমার এই ভিডিওটি অনেক আগের করা, আমি আপলোড দিতে পারিনি, তাই আর কি এই কয়দিন আর কি দিলাম। আমরা কিছু সুপারি বিক্রিও করেছি। আসলে আমাদের জীবনটাই হচ্ছে রঙিন। আমরা রঙিন জীবনে রঙিন রঙিন স্বপ্ন দেখে থাকি। কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা যার ভাগ্যে যেটাই রেখেছেন সেটাই হবে। যার যতটুকু রিজিক আছে সেই রিজিক অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা যা রিজিকে রেখেছেন সেটাই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তার চাইতে বেশি আমরা পাবো না যতক্ষণ না আল্লাহ না দেন। তো আল্লাহ দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানি। আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, দোয়া করি সবাই ভালো থাকবেন। তো
আমার এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।